একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে পাহাড় আর সবুজ অরণ্যের সৌন্দর্য, সাথে হাজার বছরের পুরনো মন্দির এবং বর্ণময় সংস্কৃতি। সব মিলিয়ে এই রাজ্য এক অসাধারণ পর্যটন কেন্দ্র। প্রাচীন মন্দিরের অপূর্ব স্থাপত্য, রহস্যময় পুরাকীর্তি, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, জলপ্রপাতের কোলাহল, ঘন অরণ্যের বন্য সৌন্দর্য, সব মিলিয়ে ওড়িশা এক রোমাঞ্চকর ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম সমৃদ্ধ বাংলা চ্যানেলে। আজকের পর্বে আমরা চলেছি ভারতের এক ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় রাজ্য ওড়িশা ভ্রমণে। ওড়িশা, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি একসাথে মিলেমিশে এক অপূর্ব ছবি তৈরি করেছে। আজ আমরা জানব ওড়িশার এমন কিছু দর্শনীয় স্থান যা একবার ঘুরতে গেলে আপনার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওর শেষে থাকবে একটা ছোট্ট কুইজ। কমেন্ট বক্সে অংশগ্রহণ করতে হবে, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিতে হবে বেল আইকন। প্রথমেই চলুন যাই পুরীতে, যা শুধু ধর্মীয় দিক থেকে নয়, পর্যটন ক্ষেত্রেও একটি অন্যতম জনপ্রিয় স্থান। ওড়িশার অন্যতম প্রধান আকর্ষণ হল পুরীর জগন্নাথ মন্দির। 12 শতকে রাজা অনন্তবর্মন চোটগঙ্গদেব নির্মাণ করেছিলেন এই বিশাল মন্দির। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেন্দ্র এবং এখানে হিন্দু ধর্মের ত্রয়ী দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করা হয়। এই মন্দিরকে ঘিরে বেশ কিছু রহস্য রয়েছে, যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করেছে। মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনো পাখি বা বিমান ওড়ে না, এটি এক আশ্চর্য ঘটনা। এছাড়া মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয় এবং যদি একদিনও এটি না করা হয় তাহলে বড় অশুভ সংকেত ধরা হয়। এখানকার মহাপ্রসাদ, যা মাটির হাঁড়িতে রান্না হয়, তার স্বাদ অনন্য। পুরী সমুদ্র সৈকত অত্যন্ত জনপ্রিয়। সুবর্ণ বালির তটে ঢেউয়ের তালে তালে প্রকৃতির এক অন্য রূপ দেখতে পাবেন। সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে রয়েছে কোণারকের সূর্য মন্দির। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর নিদর্শন। 1300 শতকে রাজা নরসিংহদেব নির্মাণ করেছিলেন এই অপূর্ব মন্দির, যা এক বিশাল সূর্যরথের আকৃতিতে গঠিত। মন্দিরের বিশাল চাকা, ঘোড়া এবং সূক্ষ্ম কারুকার্য সত্যি অবাক করার মতো। এই মন্দিরের গঠনশৈলী এবং সূর্যের সাথে এর সম্পর্ক সত্যি গবেষণার বিষয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মন্দিরটি ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সূর্যের আলো যখন মন্দিরের ওপর পড়ে তখন তার সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। এবার চলুন চিল্কা হ্রদে, যা ভারতের বৃহত্তম খাঁড়ি লোনা জলের হ্রদ। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। শীতকালে এখানে হাজার হাজার পরিযায়ী পাখি আসে, যারা মূলত রাশিয়া, সাইবেরিয়া এবং মঙ্গোলিয়া থেকে উড়ে আসে। এখানে দেখা মেলে বিরল ইরাবতী ডলফিনের, যা সাধারণত খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে বোটিং করতে করতে প্রকৃতির এক অন্য রূপ দেখতে পাওয়া যায়। চিল্কা হ্রদের মধ্যবর্তী স্থানে কালিজাই দ্বীপ রয়েছে, যেখানে কালিজাই দেবীর মন্দির অবস্থিত। দেবী কালিজাই ওড়িশার স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পূজিত এবং এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন। ওড়িশার অন্যতম বিস্ময়কর স্থান হীরাকুদ বাঁধ, যা এশিয়ার দীর্ঘতম বাঁধ হিসেবে পরিচিত। এটি মহানদীর ওপর নির্মিত এবং 1957 সালে এটি চালু করা হয়। এই বাঁধের দৈর্ঘ্য কলকাতা শহরের দৈর্ঘ্যের থেকেও বড়। এটি শুধুমাত্র প্রযুক্তির নিদর্শন নয়, এক অপূর্ব প্রকৃতিকেও উপভোগ করার স্থান। বিশাল জলরাশি, সবুজ প্রান্তর আর এক বিশাল ড্যাম আপনার ক্যামেরার লেন্সে বন্দি করতে ভুলবেন না। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই একবার হীরাকুদ বাঁধ দেখতে যেতে পারেন। গোপালপুর সমুদ্র সৈকত ওড়িশার সবচেয়ে শান্ত এবং কম ভিড়ের সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। যাদের সমুদ্র ভালো লাগে কিন্তু বেশি মানুষের ভিড় পছন্দ নয়, তাদের জন্য এটি আদর্শ স্থান। ঢেউয়ের শব্দ আর নীল সমুদ্রের মাঝে হাঁটলে মনে হবে স্বর্গে এসেছেন। এখানকার সামুদ্রিক খাবার অত্যন্ত জনপ্রিয় এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। গোপালপুর সমুদ্র সৈকতের কাছেই অবস্থিত রাসিকুল্লা নদীর মোহনা, যেখানে হাজার হাজার অলিভ রিডলি কচ্ছপ ডিম পাড়তে আসে। এই দৃশ্য সত্যি একবার দেখার মতো। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা অবশ্যই ঘুরে আসতে পারেন শিমলিপাল ন্যাশনাল পার্ক থেকে। এটি ভারতের অন্যতম বড় টাইগার রিজার্ভ এবং বন্যপ্রাণীর এক বিশাল অভয়ারণ্য।
এখানে রয়েছে রাজকীয় বেঙ্গল টাইগার, বিরল ব্ল্যাক প্যান্থার, হাতি, চিতাবাঘ সহ বহু বন্যপ্রাণী। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এছাড়া এখানে অসংখ্য ঝর্ণা রয়েছে, যা প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই ছিল ওড়িশার কিছু বিখ্যাত পর্যটন স্থান, কিন্তু এখানেই শেষ নয়। ওড়িশার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আরও অনেক সুন্দর জায়গা, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। আপনার পছন্দের গন্তব্য কোনটি? নিচে কমেন্টে জানান। এবার সময় কুইজের। তবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন জায়গা আবিষ্কার করতে থাকুন। জয় জগন্নাথ। পুরী জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? এ রাজা নরসিংহদেব, বি রাজা অনন্ত বর্মন চোটগঙ্গদেব, সি রাজা কৃষ্ণদেব রায় এবং ডি সম্রাট অশোক। কোণারকের সূর্য মন্দির কিসের আকৃতিতে নির্মিত? এ পদ্মফুল, বি বিশাল সূর্যরথ, সি ত্রিশূল এবং ডি বিশাল সিংহাসন। চিল্কা হ্রদে কোন বিরল প্রাণী দেখা যায়? এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি ব্ল্যাক প্যান্থার, সি ইরাবতী ডলফিন এবং ডি কচ্ছপ। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? এ গঙ্গা, বি মহানদী, সি ব্রহ্মপুত্র এবং ডি কৃষ্ণা। গোপালপুর সমুদ্র সৈকতের কাছে কোন নদীর মোহনায় অলিভ রিডলি কচ্ছপরা ডিম পাড়তে আসে? এ সুবর্ণরেখা, বি মহানদী, সি রাসিকুল্লা এবং ডি গোদাবরী।